আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এভাবে গাল ফুলিয়ে আছিস কেন? এমনি। এমনি মানে কি হয়েছে বল? আমাদের বাড়িতে যে একটা পালা কুত্তা থাকে তার জন্য। কুকুর আবার কি করলো? মানুষ রূপে একটা কুত্তা আছে না, আমি তার কথা বলছি। আরে কে সে? আরিয়ান। বুঝলাম তো আরিয়ান, এখনো কি করছে? ওর জন্য এবারও আমি পরীক্ষায় 1 নাম্বার হতে পারি নাই। ওই চোরটা আবার 1 নম্বর হয়েছে? হ্যাঁ। তোর বাবারে কত করে বললাম যে তার পড়ালেখা বন্ধ করে দিতে, কিন্তু তোর বাবা তো এসব শুনবেই না। শুনবে কেন? ওই ছাগলটা তো ওনার ভাতিজা লাগে। তখন নিশির বাবা অন্য রুম থেকে এসে, ঠিকমতো পড়ালেখা না করলে 1 নম্বর কিভাবে হবে? কে পড়ালেখা করে না? তুমি কই থাকো সারাদিন? আমার মেয়েটা সারাক্ষণই পড়ালেখা করে। হয়েছে, চুপ কর। আরিয়ান কি জোর করে 1 নম্বর হয়েছে? আরিয়ান তো পড়ালেখা করে তাই সে আগের মতোই এবারও 1 নম্বর স্থান অর্জন করেছে। ও যতটুকু পড়েছে তাতে যথেষ্ট হয়েছে। এখন তাকে বাড়ি থেকে বের করে দাও, সে তার জীবন চালাতে পারবে। চুপ করো। ও যদি আমার ভাইয়ের ছেলে না হয়ে তোমার ভাইয়ের ছেলে হতো তাহলে কি করতা? নিশির মা তখন চুপ হয়ে রাগে ফুলতে থাকে। নিশির বাবা তখন মোবাইল হাতে নিয়ে আরিয়ানের মোবাইলে ফোন দিয়ে, আরিয়ান কোথায় আছিস? এই তো রাস্তায় আছি। ওকে, সাবধানে আসিস। আচ্ছা। নিশি তার মা বাবার একমাত্র আদরের মেয়ে, যখন যা চায় তাই আদায় করে নেয়। পড়ালেখাতেও বেশ ভালো, কিন্তু একটা কথা আছে না, বাপের উপরে বাপ আছে। নিশি পড়ালেখায় ভালো হলেও তার চেয়ে আরও বেশি ভালো আরিয়ান। আরিয়ান নিশির চাচাতো ভাই। আরিয়ান যখন ছোট ছিল তখন তার মা বাবা একসাথে লঞ্চ ডুবে মারা গিয়েছিল। সেদিন থেকে নিশির বাবা আরিয়ানকেও নিশির মতো আদর করে বড় করছে। তারা দুজনই এক ক্লাসে পড়ালেখা করে। নিশি পড়ালেখায় ভালো হলেও আরিয়ানকে সে দু চোখে দেখতে পারে না। আরিয়ান যখন তার সামনে দিয়ে যায় তখন নিশির ইচ্ছা হয় গলা টিপে মেরে ফেলতে। মাসেক খানেক পর ভার্সিটির ক্লাস শুরু হয়। আরিয়ান ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময়, দোস্ত, তোর চাচাতো ভাইটা তো হেব্বি। কি? হ্যাঁ, দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। তোর নজর তো ফকিন্নি মার্কা নজর। এমন একটা চাচাতো ভাই থাকলে এতদিনে কি যে হতো বলে লাভ নাই। নিশি তার বান্ধবীর মুখে এই কথা শুনে সে আরো রেগে গিয়ে, তোরা এখানে থাক, আমি গেলাম বলে নিশি ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে স্যার আসার পরে সবার সাথে পরিচিত হওয়ার পরে আজকে 3য় বর্ষের প্রথম ক্লাস, তাই কোনো পড়াচ্ছি না। তখন ক্লাসের কিছু ছাত্রের মুখে হাসি ফুটে ওঠে। এই ছেলে দাঁড়াও। স্যার আমি? হ্যাঁ, ওই দিকে কার সাথে কথা বলো? না তো স্যার। এদিকে আসো। আরিয়ান তখন ভয়ে ভয়ে সামনে যায়। আরিয়ানকে এভাবে সামনে নেওয়া দেখে নিশি মনে মনে অনেক খুশি। গান পারো? না স্যার। তাহলে একটা গল্প বলো। কি ধরনের গল্প? হাসির গল্প। ওকে স্যার। দাদা আর দাদি তাদের 60 বছর বিবাহ বার্ষিকীতে ইচ্ছা হলো তারা তাদের প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন। নিশি, এটা কে রে? ওটা আমার বাড়ির চাকর। মজা না করে সঠিক না বল না। বললাম তো আমাদের বাড়ির চাকর। জোস্ট। কি? ওই ছেলেটাকে দেখতে হিন্দি নায়কদের মতো লাগে। কি? হ্যাঁ। ছি, তোর নজর এত নিচু? ও আমাদের বাড়ির চাকর, খুব ভালো কাজ করে। পারলে সামনে এনে কোনো কাজ করিয়ে দেখাতো। ওকে, তুই দেখ আমি কি করছি। বলে নিশি আরিয়ানের কাছে গিয়ে, ওই কুত্তা, আমার জুতা ময়লা হয়ে গেছে, পরিষ্কার করে দে। মানে? খাঁটি বাংলা বুঝোস না? না বুঝলে বল, সবার সামনে বুঝিয়ে দেব। এটা পাবলিক প্লেস। সো হোয়াট? আমি তোকে অর্ডার করছি, তুই আমার জুতা পরিষ্কার করে দে। না করলে নিশি আরিয়ানের মুখ থেকে নাবোধক কথা শুনে বিয়ে বাড়িতে সবার সামনে আরিয়ানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। নিশির এমন ব্যবহার দেখে সে কান্না করতে করতে কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে বাড়িতে এসে পড়ে। রাত 12টার দিকে সবাই বাড়িতে আসে। বাড়িতে আসার পরে, বিয়ে বাড়ি থেকে এভাবে এসে পড়লি কেন? এমনি। বল, কিসের জন্য? হঠাৎ শরীরটা খুব খারাপ করছিল, তাই চলে আসছি।
বলে আরিয়ান সে তার রুমে চলে যায়। দেখছো একটা মানুষ কত ভালো হলে এতটা ধৈর্য ধরতে পারে। কি হয়েছে? তুমি কি মনে করো আমি কিছু জানি না? এই তুই ওরে মারছিলি কেন? ও আমাকে সবার সামনে অপমান করছে। এটা বলার সাথে সাথে নিশির বাবা নিশিকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দেয়। এই, তুমি আমার মেয়েকে মারলে কেন? আমার না মাঝে মাঝে ভাবতেও খুব লজ্জা হয় যে এই মেয়ে আমার দ্বারা জন্ম নিয়েছে। আমার সন্দেহ হয়। কি? তুমি এটা কি বললা? এই ছেলের জন্য তুমি আমাকে এত বড় খারাপ কথা বলতে পারলে? এটা বেশি খারাপ হয়ে গেছে যখন তোমার মেয়ে একটা স্মার্ট ছেলেকে বলে যে সে আমার বাড়ির চাকর। আরিয়ানকে দিয়ে জুতো পরিষ্কার করতেছিল, তখন তুমি কোথায় ছিলে? তাই বলে তুমি আমাকে এই অপবাদ দিলে? মাথা গরম করিও না, সামনে থেকে যাও বলছি, না হলে খারাপ কিছু হয়ে যাবে। নিশি তখন কান্না করতে করতে সে তার রুমে চলে যায়। সাথে নিশির মা ও অন্য রুমে চলে যায়। এই ঘটনার 2-3 মাস পরে এই, তুমি কোথায়? অফিসে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আসো। নিশির বাবা তখন অফিস থেকে বের হয়ে গাড়ি করে বাসায় আসে। কি হয়েছে? তোমার গুণধর ভাতিজা আছে না, কি হয়েছে সেটা বলো। ওই কুত্তার বাচ্চা আমার মেয়েকে রুমে আটকিয়ে যা তা করতেছে। কি? হ্যাঁ, কোন রুমে? নিশির রুমে। নিশির বাবা তখন দরজায় গিয়ে নক করার পরে দরজা খুলে। দরজা খোলার সাথে সাথে বাবা আমাকে বাঁচাও। বলে নিশি কান্না করতে করতে তার বাবার বুকে চলে আসে। আরিয়ান, এসব কি? ছোট আব্বু, আমি আমার আব্বু আম্মুর কসম করে বলছি আমি এসব কিছু করি নাই। ও ছোট লোকের বাচ্চা, কি বলছিস? বলো। নিশির মা আরিয়ানকে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আরিয়ান তখন কান্না করে দেয়। ছোট আব্বু, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসব কিছু করি নাই। ওই, তুই এসব না করলে কি অন্য পোলাপান এসে ওর ড্রেস ছিঁড়ছে? এগুলো নিশি নিজেই ছিটছে। এই কথা বলার সাথে সাথে নিশির মা আরিয়ানকে আরো কয়েকটা থাপ্পড় দেয়। এই আরিয়ান, এদিকে আয়। আরিয়ান তখন ভয়ে ভয়ে নিশির বাবার কাছে আসে। নিশির মা, এটা যেহেতু হয়েই গেছে সেহেতু আমার মনে হয় নিশি আর আরিয়ানকে বিয়ে দিয়ে দিলেই হয়। কি? হ্যাঁ, অসম্ভব! এই লুচ্চার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আমি যা বলছি তাই হবে। আরিয়ান, চল আমার সাথে। বলে আরিয়ানকে নিয়ে নিশির বাবা বাহিরে গিয়ে একটা গাছের নিচে বসে। আরিয়ান, আমি তোকে বিশ্বাস করি, তুই কখনো এসব করতে পারিস না। নিশি আর তার মা মিলে তোকে এই বাড়ি থেকে বের করার জন্য এসব করেছে। এসব নিয়ে মন খারাপ করিস না। আমি আমার বউ মানে তোর চাচির মানুষ করতে পারি নাই, কিন্তু আমি বিশ্বাস করি তুই আমার মেয়েটাকেও ঠিক করবি। ছোট আব্বু, তুমি না থাকলে আমার কি যে হতো আমি নিজেই জানি না। এই ছোট আব্বু কিরে, ডাইরেক্ট আব্বু ডাকবি? বলে নিশির বাবা হেসে দেয়। অপরদিকে মা, এটা কি হলো? যা ভাবছিলাম ঠিক তার উল্টোটা হলো। আমি এসব কিচ্ছু জানি না। বাবা যা বলছে সেটা যেন না হয়। তোর বাবা যা বলে তাই তো করে। ওর সাথে সংসার আমি করব? ও আমার উপর অধিকার খাটাতে আসবে। মা, আমি এসব পারবো না। নিশির মা তখন চুপ হয়ে থাকে। সপ্তাহখানেক পরে দুজনের বিয়ে হয়। নিশি রাজি না থাকলেও তার বাবার জন্য তাকে এই বিয়ে করতে হয়েছে। রাত 11টার দিকে দুজন বাসর ঘরের মধ্যে এভাবে যে কি দেখছো? বউরে দেখি। আমি তোর বউ না, আজরাইল। ছাগলের মতো হ্যাঁ 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 করে না হেসে অন্য রুমে গিয়ে শো। বাসর রাতে স্বামী স্ত্রী খুব কাছাকাছি থাকে। এই স্বপ্ন মিথ্যা ভেবে ভুলে যা। মিথ্যা নাকি সত্যি নিজেই দেখো। বলে আরিয়ান নিশিকে জোর করে কাছে টেনে ঠোঁটের কাছে ঠোঁট এনে উয়াক। নিশি তখন আরিয়ানের দিকে অবাক চোখে তাকায়। মুখের গন্ধ এত বাজে গন্ধ সেটা জানা ছিল না। বলে আরিয়ান নিশি থেকে দূরে সরে যায়। আরিয়ান এটা বলাতে নিশি আরিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে। আরিয়ানের মুখের মধ্যে হাসির ভাব না আনলেও অন্তরে অন্তরে বেশ মজা পাচ্ছে। আরিয়ান তখন মাঝখানে একটা বালিশ বর্ডার দিয়ে, এই মুখ অন্য পাশে ফিরিয়ে রাখবা, এদিকে ভুলেও আসবা না। বলে আরিয়ান বিপরীত দিকে ফিরে শুয়ে থাকে। নিশি তখন রাগে সাপের মতো ফুলতে থাকে। যাক, এখন কেমন লাগে? এতদিন আমাকে জ্বালাচ্ছিস আর এখন আমি জ্বালা দিব।
নিশির মুখে তেমন কোনো বাজে গন্ধ নেই। আরিয়ান যখন নিশির দিকে মুখ নিয়েছিল তখন তার খুব ইচ্ছে করছিল ভালোবাসার পরশ দিতে দিতে উজাড় করে দিবে, কিন্তু সে ভালো করেই জানে নিশিকে আদর দেখাতে গেলে সে ডিমান্ড দেখাবে, তাই আরিয়ান এমন কাজ করলো। অপর পাশে নিশি শুয়ে শুয়ে ভাবছে, শালা, তোরে আমি দেখে নিব। তুই আমাকে খারাপ বলছিস? এই নিশিকে ছেলেরা স্পর্শ করতে কত রকম বাহানা করে, আর তুই আমাকে খারাপ বললি? তোরে আমি দেখে নিব। এভাবে রাত গিয়ে সকাল হয়। সকালে পাখির কিচিরমিচির শব্দে নিশির ঘুমটা ভেঙে যায়। নিশি চোখ খুলে তাকিয়ে দেখে আরিয়ান উপুর হয়ে ঘুমাচ্ছে। নিশিকে ইচ্ছে হচ্ছে এখন কয়েকটা লাথি দিতে। কাপড় ঠিকঠাক করে হাতে ব্রাশ নিয়ে ছাদের দিকে সকালের সূর্য দেখতে যায়। ছাদে যাওয়ার পরে, কিরে, এখানে কি করিস? ভালো লাগছে না, তাই এখানে আসছি। এদিকে আয়। কি নিশি তখন হা করে জোরে একটা শ্বাস নেওয়ার পরে, কি করছিস আপু? আমার মুখ থেকে খারাপ গন্ধ বের হয়েছে? না তো। আমি জানতাম আমার মুখে কোনো খারাপ গন্ধ নাই, কিন্তু ছ্যাঁচড়ার বাচ্চা ছ্যাঁচড়া এটা কেন বললো? আপু কি ভাবছো? না, কিছু না। গন্ধের কথা কি দুলাভাই বলছে নাকি? চুপ ছিমরি। আপু, মুভির মধ্যে একটা জিনুই দেখেছি, সেটা কি সবার মধ্যে হয়ে থাকে? কোনটা? বাসর রাত। হ্যাঁ। তার মানে তুমিও কাল এসব করছো? ওই পাটনি, কি বললি তুই? দাঁড়া, দেখাচ্ছি। বলার সাথে সাথে সীমা দৌড়ে চলে যায়। সকালবেলা নাস্তার টেবিলে আজকেও কি প্রতিদিনের মতো সেম নাস্তা? তো কি করব? আজ স্পেশাল ডোজ, স্পেশাল কিছু রান্না করতে হবে। এত পারবো না, যার ইচ্ছা সে রান্না করেই খেতে পারবে। তোমার এই তেড়া তেড়া কথা কখনো যাবে না। নিশির মা তখন টেবিল ছেড়ে উঠে যায়। নিশি, হ্যাঁ বাবা, বলো। জামাই বাবারে নিয়ে নাস্তা করতে আয়। আমার নাস্তা করা শেষ। বলে নিশিও অন্যদিকে চলে যায়। আরিয়ান তখন এসে তার ছোট বাবার সাথে নাস্তা করতে থাকে। নাস্তা করার পরে আরিয়ান রুমে যায়। টাওয়াল এখানে রাখলি কেন? মন চাইছে তাই রাখছি। কি? হ্যাঁ। ওরে মা রে মা, এখন দেখি আমাদের বাড়ির কুত্তাটার মুখেও জবান ফুটছে। মুখ সামলে কথা বল, না হলে খারাপ হবে। আরিয়ানের মুখ থেকে নিশি এই কথা শোনার সাথে সাথে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠায়। আরিয়ান তখন হাতটা ধরে ঠাস ঠাস করে গালের মধ্যে কয়েকটা থাপ্পড় দেয়। নিশি এমন আঘাত পেয়ে তার শরীরে কাঁপন ধরে যায়। আর যদি কখনো আমার গায়ে হাত তোলার সাহস করিস তাহলে তোর হাত আমি ভেঙে দিব, এটা সবসময় মাথায় রাখবি। বলে আরিয়ান রুম থেকে বাইরে চলে যায়। আরিয়ান রুম থেকে চলে যাওয়ায় রুমের দরজা আটকিয়ে কান্না করতে থাকে। আরিয়ান তখন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। আড্ডা দিয়ে দুপুরের দিকে সে যখন বাসায় আসে তখন নিশি সামনে পড়ে। নিশির এমন চেহারা আজকে প্রথম দেখছে, বিশেষ করে ঘোমটা দিয়ে রাখছে, ঠিক যেন বাংলার বউ। এভাবে দিন গিয়ে রাত হয়। রাতে আরিয়ানের খুব ইচ্ছা হচ্ছে নিশিকে জড়িয়ে ধরে দুজন দুজনার সাথে মিশে সারা রাত পার করে দিতে। আরিয়ানের অনিচ্ছা সত্ত্বেও মাঝখানে বালিশ দিয়ে শুয়ে পড়ে। রাত্রে 2টার দিকে গোঙানির শব্দ পেয়ে আরিয়ানের ঘুম ভাঙে। চোখ খুলে ডিম লাইটের আলোয় তাকিয়ে খেয়াল করে দেখে নিশি কাঁপছে। প্রথম প্রথম আরিয়ান ব্যাপারটা তেমন গুরুত্ব দেই নাই, কিন্তু সময় যত যাচ্ছে নিশির গোঙানির আওয়াজও তত বাড়ছে। আরিয়ান তখন একটা হাত নিশির কপালে দিয়ে দেখে তার শরীরে তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছে। শুভ তখন ভাবে হয়তো সকালের থাপ্পড়ের জন্য এমন অবস্থা হয়েছে। আরিয়ান তখন নিশির কপালে হাত দিয়ে দেখে তার শরীরে তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছে। আরিয়ান তখন ভাবে হয়তো সকালের থাপ্পড়ের জন্য এমন অবস্থা হয়েছে। আরিয়ান তখন শোয়া থেকে উঠে জলপট্টি দিয়ে গায়ে কম্বল টেনে দিয়ে পাশে শুয়ে পড়ে। কতক্ষণ পরে আরো বেশি কাঁপাকাঁপি করতেছে। আরিয়ান তখন কোনো উপায় না পেয়ে নিশিকে শক্ত করে জড়িয়ে ধরার কতক্ষণ পরে নিশির কাঁপন কমার পরে আরিয়ান তার বালিশে এসে শুয়ে পড়ে। সকাল হওয়ার পরে নিশি চোখ খুলে তাকিয়ে দেখে তার মাথায় জলপট্টি দেওয়া। নিশি তখন শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যাওয়ার পরে, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে। শরীর খারাপ নাকি? ও ছোট লোকের বাচ্চা, কিছু বলছে? না মা। তাহলে কি হয়েছে বল? বলছি না শরীর খারাপ লাগছে। তিথির মা তখন নিশির কাছে এসে কপালে হাত দিয়ে দেখে
শরীর তাপমাত্রা একটা বাড়তি। জ্বর উঠছে নাকি? হুম। এই, ডক্টরকে খবর দেও। আমাকে বলছো কেন? তোমাকে বলবো না তো কি বাড়ির কেয়ারটেকারকে বলবো? ওর এখন হাজবেন্ড আছে, সো ওর হাজবেন্ডের সাথে করে হসপিটালে পাঠাও। ডক্টর কি এখানে আসবে না? জ্বরের কেস নিয়ে ভালো কোনো ডাক্তার আসবে না, তাই আরিয়ানের দিয়ে হসপিটালে পাঠাও। নিশির মা তখন আরিয়ানকে ডেকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করিয়ে হসপিটালে পাঠাই। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। গাড়ি চলাকালীন নিশি তার অজান্তে আরিয়ানের কাঁধে মাথা রাখে। আরিয়ান তখন নিশির দিকে চেয়ে মনে মনে ভাবে, এত সুন্দর মেয়েটা এমন কেন? ও কি এমন না করলে পারে না? ঘুম অবস্থায় কত সুন্দর লাগছে, যেন কোনো এক পরী আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এভাবে ভাবতে ভাবতে গাড়ি হসপিটালের কাছে যাওয়ার পরে আরিয়ান নিশিকে ডাক দেয়। নিশি চোখ খুলে তাকিয়ে দেখে সে আরিয়ানের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। নিশি তখন সাথে সাথে মাথা উঠিয়ে নেয়। হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার পরে, কি রে মা, ওষুধ দিছে? মা, আমার ভালো লাগছে না, রুমে গিয়ে শুয়ে থাকি। আচ্ছা, আর কোনো সমস্যা হলে বলিস কিন্তু। আচ্ছা। কয়েকদিন পরে সুস্থ হওয়ার পরে একদিন খাবার টেবিলে বিয়ে হওয়ার পরেই তো দেখছি দুজনেই পড়ালেখাই কমে গেছে। দুজনেই তখন চুপ করে থাকে। কাল থেকে ভার্সিটিতে যাবা। তখন দুজনই সহমত পোষণ করে। পরের দিন সকালে দুজন ঘুম থেকে ওঠার এক পরে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে দুজনেই এক গাড়িতে ওঠে। আমাদের যে বিয়ে হয়েছে এটা যাতে কেউ না জানে। কেন? এমনি। আমি কোনো কথা নিজের পেটে পুষে রাখতে পারি না। পারতে হবে। ভার্সিটিতে গিয়েই সবাইকে বলে দিব। প্লিজ। আরিয়ান তখন চুপ হয়ে গাড়ির বাহিরের দিকে তাকিয়ে থাকে। আমাদের মধ্যে যা হয়েছে সেটার জন্য আমি কোনো রকম মেন্টালি প্রস্তুত ছিলাম না। আমি ছিলাম। তুমি তো এটাই চাইছো। তুমি কি চাইছিলে? নিশি তখন চুপ করে থাকে। তুমি আর তোমার মা যে নাটক সাজাইছিলা সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম। তুমি আমার উপরে এত ক্ষিপ্ত কেন? আমি কি তোমার কোনো রকম ক্ষতি করছি? তোমার নামে কারো কাছে কোনো কিছু বলছি? না, সেটা কি বলছি নাকি? তাহলে আমার উপরে তোমার কিসের এত রাগ? সেই ছোট থেকে যখন মা বাবা মারা গেছে তখন থেকে তুমি আর তোমার মা আমার পিছনে এইভাবে লাগছো কেন? আচ্ছা, এই সব কিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ এটা ভার্সিটিতে জানিও না। গাড়ি ততক্ষণে ভার্সিটির গেটের কাছে এসে পড়ে। আরিয়ান তখন কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে ফ্রেন্ডের সাথে চলে যায়। দোস্ত, এতদিন আসলি না কেন? এমনিতে কিছু সমস্যা ছিল। কি সমস্যা? বিয়ের জন্য কিছু ঝামেলা গেছে। কার বিয়ে? আমার। কি হালার পুহালা, তুই বিয়ে করলি আর আমাকেই জানিলি না? আরে শোন না, ভাবির দেখাবি না? মন চাইলে দেখায়। চল এখন তোর বাসায় যাব। কেন? বউ দেখব। ভার্সিটিতেই আছে। মানে? হুম, কে সে? আছে একজন। নাম কি? নাম বলা যাবে না। নীলা নাকি? না। তো কে? নিশি। শালা এতক্ষণ জোকস মারছো? সত্যি? বিনোদন একটু কম দে। আরিয়ান তখন মোবাইল থেকে বিয়ের ছবি রাতুলকে দেখায়। এই ছবি দেখে রাতুল চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কিরে, এমনে কি দেখতাছস? মামু, আমি কি স্বপ্নে আছি? আরিয়ান তখন শরীরের সব শক্তি হাতের কবজিতে এনে একটা থাপ্পড় দেয়। ওমা, এখন বুঝেছিস স্বপ্ন নাকি সত্যি? এটা কেমনে সম্ভব? পরে বুঝিয়ে বলবো, এখন ক্লাসে চল। আমার টিটটা। ক্লাসের শেষে আর হ্যাঁ শোন, এই বিয়ের ব্যাপারে যাতে অন্য কেউ না জানে। ওকে। ক্লাস শেষ করে গাছের নিচে বসে প্রায় সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় একটা মেয়ে হাতে ফুল নিয়ে আরিয়ানের কাছে এসে হাত দিয়ে ফুলটা বাড়িয়ে দেয়। আরিয়ান তখন ফুলটা হাতে নিয়ে নিশির দিকে তাকায়। নিশির দিকে চোকাচোকি হতেই নিশি মুখটা অন্য দিকে ফিরিয়ে নেয়। থ্যাঙ্কস এটাতে কিছু লেখা আছে, বাসায় গিয়ে পড়ো বলে মেয়েটা একটা খোলা চিঠি দিয়ে যায়। আরিয়ান তখন মুচকি হেসে চিঠিটা হাতে নিয়ে পকেটে নিয়ে নেয়। ভার্সিটি থেকে ফিরে মেয়েটির দেওয়া ফুল আর চিঠিটা টেবিলের উপরে রেখে ওয়াশরুমে যায়। নিশিও তার পিছনে পিছনে রুমে ঢুকে দেখে টেবিলের উপরে ফুল আর খোলা চিঠিটা পড়ে আছে। নিশি তখন চিঠিটা খুলে দেখে চিঠির ভিতরে লেখা ভালোবাসি আর নিচে
মোবাইল নাম্বারটা দিয়ে রাখছে। নিশি তখন ফুল আর চিঠিটা ময়লা রাখার পাত্রে ফেলে দেয়। রাত্রে ঘুমানোর সময় এখানে একটা কাগজ ছিল, সেটা দেখছো? চিঠি? হুম। সেটা ডাস্টবিনে আছে। হোয়াট? হ্যাঁ, এটা করার মানে কি? আমার রুমের বাহিরের কোনো মেয়ের নোংরামি করার চিঠি থাকতে পারবে না। বলে নিশি কম্বল টেনে শুয়ে পড়ে। আরিয়ান তখন কোনো কিছু না বলে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রাত গিয়ে সকাল হওয়ার পরে আরিয়ান চোখ মেলে তাকিয়ে দেখে নিশি তার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আরিয়ান তখন ভাবে হয়তো আমি ওর বালিশে আছি, কিন্তু সে খেয়াল করে দেখে নিশি তার বালিশে এসে বুকে শুয়ে আছে। নিশিকে এমন অগোছালো ভাবে দেখতে অনেক কিউট লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া আছে আর থুতনির নিচটা আর নাকটা হালকা ঘেমে আছে। আরিয়ান তখন এমন লোভনীয় মুহূর্তে মনের অজান্তে সে হালকা করে থুতুনিতে ঠোঁটের কোমল স্পর্শ দেয়। এমন স্পর্শ পেয়ে নিশির ঘুমটা ভেঙে যায়। নিশি তখন চোখ মেলে তাকিয়ে দেখে সে আরিয়ানের বুকে শুয়ে আছে। নিশি তখন সাথে সাথে বুক থেকে সরে গিয়ে সরি বলে বিছানা ছেড়ে চলে যায়। আরিয়ান তখন মুচকি মুচকি হাসতে থাকে, যেটাকে প্রাপ্তির হাসি বলে আর কি। নিশি ওয়াশরুমে গিয়ে নিজের মাথায় নিজে টোকা দিয়ে, ধুর এটা কি করলাম, মনের অজান্তে এতটা গভীরে চলে গেছিলাম, এখনো কি ভাববে, এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বের হয়ে নাস্তার টেবিলে নাস্তা করতে যাই। নাস্তা করার সময় আরিয়ান নিশির দিকে তাকানোর সময় নিশিও আরিয়ানের দিকে তাকায়। এমনভাবে চোকাচুকি হওয়াতে দুজন হেসে দেয়। নাস্তা শেষ করার পরে সবাই যাওয়ার পরে, মা আর কয়দিন সহ্য কর। কিসের জন্য? আমি জানি এই ছোট লোকটার সাথে তোর একসাথে থাকতে খারাপ লাগছে। নিশি তখন কোনো ভালো মন্দ না বলে রুমে চলে যায়। নিশি রুমে গিয়ে রিমোট হাতে নিয়ে টিভি অন করে, ইন্ডিয়ান সিরিয়াল দেখছে। এমন সময় আরিয়ান এসে রিমোট হাতে নিয়ে আর্জেন্টিনা আর রিয়াল মাদ্রিদের হাইলাইটস খেলা দেয়। নিশি এটা দেখে রাগে ফুলতে থাকে। ওই চ্যানেলে দাও। নিশির মুখে তুমি করে শুনতে পেয়ে সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আরিয়ান মনে করছে তুমি করে ভুলে বলছে, তাই আবার বলছে, বুঝি নাই কি বলছো বলো। ওই চ্যানেলে দাও। ওইসব সিরিয়াল তো খ্যাত মেয়েরা দেখে, তুমি কি খ্যাত নাকি? এটা বলাতে নিশি রাগটা আরো বেড়ে যায়। নিশি তখন রুম থেকে বের হয়ে যায় আর আরিয়ান তখন একটা শয়তান মার্কা হাসি দেয়। ভার্সিটিতে যাওয়ার সময় হওয়ার পরে দুজনে একসাথে বের হয়ে ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পরে, ভালোই তো বইয়ের সাথে এক গাড়িতে আসো। খুব প্যারার মধ্যে আছি মামা। কেন? বিয়া করছি, কিন্তু এখনো বাসর পালন করতে পারি নাই। যেভাবে হাসতাছোস, সুস্থ স্বাভাবিক হাতি ও মুখ দিয়ে ঢুকতে পারবে। তোর কথা শুই না কে না হাসবো। এখন হাসি কমা। দোস্ত, আসলে কি কাম করতে পারস নাই? না। পার্সোনাল কোনো সমস্যা আছে? আরে না। আরে বেটা শেয়ার কর। বাংলা মুভিতে দেখোস না শক্তি প্রাস আর হারবারের অ্যাড দেয়, সেগুলো একটা কিনে খা, তাহলে ভালো হয়ে যাবি। বাংলা মুভি তাহলে ভালোই দেখিস। যা বলছি সেটা আগে আন, আর না আনতে পারলে আমার একটু চান্স দে, ভাবির লগে দেখা সাক্ষাৎ করব। ওই মাইয়ারা চিনো না? হ্যাঁ বুঝছি, আমি তোমার আগের মতোই অ্যাভয়েড করে। হ্যাঁ, সেটার অপেক্ষায় আছি। এইভাবে আরিয়ান আর রাতুল আড্ডা দিচ্ছিল। এমন সময় মেয়েটি এসে আরিয়ানের পাশে বসে। চিঠির জবাব কই? কিসের চিঠি? গতকাল যে দিছিলাম সেই চিঠির উত্তর। আমি চিঠি পড়তে পারি নাই। মানে? হ্যাঁ। কেন? ওই যে ওর দেখছো? হ্যাঁ, কি করছে ও? ওই মেয়েটি চিঠি ফেলে দিছে। কি? হ্যাঁ, রিয়া নামের মেয়েটি তখন নিশির দিকে যায়। ওই মেয়ে? তোমার কি সমস্যা? কোথায় কিসের সমস্যা? আরিয়ানকে চিঠি একটা কাগজ দিছিলাম, সেটা নাকি তুমি ফেলে দিছো? হ্যাঁ। কেন? আমার মন চাইছে তাই। মন চাইবে কেন? মন চাইতেই পারে। আমি আরিয়ানকে ভালোবাসি। হাসো কেন? বিবাহিত ছেলের প্রেমে পড়ছো, সেটা শুনে কে না হাসবে? মানে? এদিকে আসো। ফারিহা তখন নিশির কাছাকাছি যায়। নিশি ব্যাগ থেকে মোবাইলটা বের করে গ্যালারি থেকে তাদের বিয়ের পিক দেখায়। ফারিহা পিক দেখার পর মুখটা চুপসে যায়। নিশি তখন ফারিহার কাঁধে হাত রেখে, বুঝেছো তো কেন চিঠি ছেড়েছি? ফারিহা চুপ করে থাকে। সমস্যা নাই, মন খারাপ করো না, পড়ালেখা করতে থাকো, ভালো কিছু পেয়ে যাবা। বলে নিশি ক্লাসের দিকে চলে যায়।
ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পরে খাবার টেবিলে তোর খালা তোকে কিছু বলেছে? ফোন সাইলেন্ট ছিল। ও, হ্যাঁ। সন্ধ্যায় তোর খালার বাসায় আরিয়ানকে সাথে করে নিয়ে যাবি। কেন? তোর খালাতো বোনকে আজ আংটি পরাতে আসবে। ও আচ্ছা। আরিয়ান, শুনছিস তো? হ্যাঁ। আমি আর তোর শাশুড়ি মা এখনই যাব, আর তোরা দুজন সন্ধ্যার দিকে চলে আসবি। আচ্ছা। সন্ধ্যার দিকে আরিয়ান সব কিছু ঠিকঠাক করে বসে আছে, কিন্তু নিশি এখনো পর্যন্ত ড্রেসই পরে নাই। আরিয়ান তখন রুমে যায়। রুমে গিয়ে দেখে শাড়ি পেটিকোটের এদিক দিয়ে প্যাচ মেরে দাঁড়িয়ে আছে। কি হলো, এত দেরি হচ্ছে কেন? চোখে কি ঠাড়া পড়ছে নাকি? শাড়ি পরতে এতক্ষণ লাগে? আম্মু নাই, শাড়ি পরিয়ে দেবে কে? নিজে পারো না? না। এত বড় হয়েছো, খাওয়া আর ঝগড়া ছাড়া কিছুই পারো না? কি? হ্যাঁ বলে আরিয়ান শাড়ি হাতে নিয়ে ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছে। এমন সময় আরিয়ানের হাতগুলো যখন নিশির খোলা পেটে বারবার স্পর্শ করেছে, নিশি তখন আরিয়ানের দিকে চেয়ে থাকে। নিশির খুব ইচ্ছে হচ্ছে আরিয়ানকে জড়িয়ে ধরে কানে কামড় দিয়ে ভালোবাসি কথাটা বলে দিতে, কিন্তু নিশি কোথায় যেন একটা বাধা পাচ্ছে। তাই সে চোখ বুজে সেই মুহূর্তটা সহ্য করে থাকে। শাড়ি পরানো হয়ে গেলে আরিয়ান নিশির দিকে খেয়াল করে দেখে নিশির চোখ বুজে আছে। ওই, এবার চোখ খুলে তাড়াতাড়ি বের হও। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ওকে। গাড়িতে ওঠার পরে গাড়ি তার আপন গতিতে চলছে। এমন সময় তোমার কোন শিল্পী পছন্দ? বি পারাক। ও, তোমার? অরিজিৎ সিং। মেয়ে জাতির ক্রাশ। ভালোই জানো, তবে বিপারাকের জান্নাত গানটা কিন্তু জোস। শুনছো? প্রতিদিন শুনি। ও, এটা আমারও পছন্দ। মিলে গেছে। বলে নিশি মুচকি হাসতে থাকে। এভাবে দুজন সারা রাস্তা কথা বলতে বলতে নিশির খালার বাড়ির সামনে এসে গাড়ি থামায়। বাসায় এসে সবার সাথে হাই হ্যালো করার পরে একটা 5-6 বছরের পুচকি মেয়ে এসে, নিশি আপু, এটা আমার দুলা ভাই। নিশি তখন আরিয়ানের দিকে তাকায়। কি হলো আপু, বলো না। হ্যাঁ। দুলা ভাই, আমার সাথে চলো কোথায়? দোকানের দিকে। কেন? আমি মজা খাবো আর তুমি টাকা দিবা। চলো। নিশি তখন মুচকি হেসে বলে, যাও, দুলাভাই সাজলে জরিমানা লাগে বলে। নিশি অন্যদিকে চলে যায়। আরিয়ান তখন বাচ্চা মেয়েটিকে কোলে তুলে বাহিরের দিকে যায়। নিশি ছাদে গিয়ে জ্যোৎস্না রাতের আলো দেখছে আর ভাবছে, আজকে বাসায় গিয়ে বলে দেব যে চোরটাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আমি যখন ভালোবাসি কথাটা বলবো, আরিয়ান কি আমাকে জড়িয়ে ধরে কানে কানে ভালোবাসি কথাটা রিপ্লাই করবে তো, নাকি আমাকে ইগনোর করবে? এসব নানান প্রশ্ন নিজেকে নিয়েই করছে আর নিজেই উত্তর মেলাচ্ছে। নিশির সমবয়সী খালাতো বোন এসে, কি ভাবছিস? কিছু না। আরিয়ান কোথায়? সিমিরি নিয়ে বাহিরে গেছে। ওই, হ্যাঁ। তোদের সংসার কেমন চলছে? ভালোই। আগে তো দেখতেই পারতিস না। ধুর, আগের কথা বাদ দে তো। আচ্ছা, নিচে চল, তোর বাবা তোকে ডাকছে। চল। আরিয়ান কোথায়? ওইদিকে গেছে। ও, হ্যাঁ। শোন, আমি আর তোর মা আজকে এখানেই থাকবো। তোরা দুজন বাসায় চলে যা, আর আমরা কাল সকালে যাব। আচ্ছা। নিশি তখন আরিয়ানকে ফোন দিয়ে গাড়ির কাছে আসতে বলে। আজকে আমরা চলে যাব আর মা বাবা সকালে আসবে। ওকে, চলো। সবাইকে বলে নাও। ওকে। আরিয়ান আর নিশি তখন সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি চলছে। নিশি আজকে মনে মনে অনেক খুশি, আবার ভয়ও করছে, কারণ সে আজকে আরিয়ানকে তার মনের জমানো কথাগুলো বলবে। রাত তখন 12টার উপরে। রাস্তায় ল্যাম্প পোস্টের আলো দেখতে বেশ ভালো লাগছে। এমন সময় আরিয়ান খেয়াল করে দেখে রাস্তায় 2টা মোটরসাইকেল থামানো, সাথে 4-5 জন মোটা কালো কালো লোক। নিশি এসব দেখে ভয়ে আটকে ওঠে। গাড়ি থামানোর পরে 2টা লোক এসে আরিয়ান আর নিশিকে ধরে বাহিরে বের করে। আপনারা কারা? কিসের জন্য এসব করছেন? সাথে যা যা আছে সব দিয়ে দে। না, দিব না। আরিয়ান এটা বলার সাথে সাথে পাশ থেকে একটা লোক আরিয়ানের গালে কষে একটা থাপ্পড় দেয়। নিশি এসব দেখতে পেয়ে কান্না করে দেয়। আরিয়ান, সব দিয়ে দাও প্লিজ। বলে নিশি তার সাথে যা আছে সব তাদেরকে দিয়ে দেয়। আরিয়ানের থেকে মোবাইল আর মানিব্যাগ নেওয়ার সময় জোরাজোরি করাতে একটা লোক হাতে চাকু নিয়ে আরিয়ানের পেটে বসিয়ে দেয়। নিশি এটা দেখার সাথে সাথে জোরে চিল্লানি দিয়ে
আরিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। তখন তারা সবকিছু নিয়ে মোটরসাইকেল দিয়ে চলে যায়। হেই আরিয়ান। আরিয়ান তখন নিশির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নিশি, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে মাফ করে দিও। তোমার কিচ্ছু হবে না। বলে নিশি আরিয়ানকে গাড়িতে উঠিয়ে নিজে ড্রাইভ করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে আরিয়ানকে অপারেশন থিয়েটারে পাঠানোর পরে নিশি নার্সের মোবাইল দিয়ে তার বাবার নাম্বারে ফোন। বাবা, কিরে নিশি, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? বাবা, আরিয়ানকে কয়েকটা ছেলে পেটের মধ্যে চাকু বসিয়ে দিছে। কি? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করে আসো। কোন হসপিটালে? মনসুর আলী মেডিকেল হসপিটালে। কতক্ষণ পরে নিশির খালা সহ আরো অনেকেই হসপিটালে আসে। নিশির বাবা আসার পরে নিশি গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিশির বাবা তখন হাউ হাউ করে কান্না করে দেয়। বাবা, আমি আরিয়ানকে ছাড়া থাকতে পারবো না। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। চিন্তা করিস না রে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তখন ডক্টর সাহেব বের হয়ে আসে। রোগীর জন্য ইমার্জেন্সি 2 ব্যাগ রক্ত লাগবে, প্লিজ তাড়াতাড়ি সংগ্রহ করুন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। রক্তের কি গ্রুপ? A+। বাবা, আমার ওই পজিটিভ। ডাক্তার সাহেব, আমার থেকে রক্ত নেন। বলে ডক্টর সাহেব তখন নিশিকে সাথে করে নিয়ে অপারেশন থিয়েটারে যায়। নিশি গিয়ে দেখে আরিয়ানের মুখে অক্সিজেন লাগানো। নিশি এসব দেখতে পেয়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে। হে আল্লাহ, আমার আরিয়ানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। বলে নিশি অপারেশন থিয়েটারে গিয়েও কান্না করতে থাকে। প্লিজ নিজেকে কন্ট্রোল করেন, না হলে রোগীর সমস্যা হবে। নিশি তখন কেবিনে শুয়ে শুয়ে রক্ত দিচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরছে। অপারেশন শেষ হওয়ার 14 ঘন্টা পরে আরিয়ানের জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পরে একে একে সবাই দেখা করে। আসার পরে নিশি যায়। আরিয়ান নিশিকে দেখতে পেয়ে চোখ দিয়ে আপনা আপনি পানি বের হয়ে যায়। নিশি তখন আরিয়ানের মাথার পাশে বসে কান্না করে দেয়। কান্না করো কেন? এখন কেমন লাগছে? ভালোই। খুব কষ্ট হচ্ছে, তাই না? না, তেমন বেশি কষ্ট হচ্ছে না। নিশি তখন একটু শব্দ করে কান্না করে দেয়। আরে কান্না করছো কেন? আচ্ছা, তুমি এখন রেস্ট নাও, আমি বাইরে গেলাম। বলেই নিশি কান্না করতে করতে চলে যায়। 2 সপ্তাহ পরে বাড়িতে নিয়ে আসার পরে আরিয়ান তার বিছানায় শুয়ে আছে। এমন সময় নিশি খাবার নিয়ে রুমে প্রবেশ করে। হ্যাঁ, করো। এখন খাবো না বলছি হা করতে। আরিয়ান তখন বাধ্য হয়ে হা করে আর নিশি আরিয়ানের মুখে খাবার উঠিয়ে দেয়। খাওয়া শেষ হওয়ার পরে ঔষধ খাওয়ানোর পরে এখন একটু ঘুমাতে চেষ্টা করো, আমি গেলাম। আচ্ছা। নিশি যাওয়ার পর আরিয়ান ভাবে, এই মেয়েটা আমাকে এত কেয়ার করতে পারে কিভাবে? সারাক্ষণ শুধু আমার খেয়াল করে, আগের মতো আর বকাঝকা করে না। সব সময় আদর আর অভিমানের সুরে কথা বলে। এভাবে 2 মাস যাওয়ার পর আরিয়ান এখন সম্পূর্ণ সুস্থ। বিকালের দিকে আরিয়ান রুমে শুয়ে আছে। তখন নিশির মা রুমে প্রবেশ করে। নিশির মা রুমে প্রবেশ করে আরিয়ানের পাশে বসে। বাবা, তুই আমাকে মাফ করে দে। আরে ছোট মা, এসব কি বলছো? হ্যাঁ রে বাবা, এতদিন অন্ধ ছিলাম, প্লিজ আমাকে তোর মা ভেবে ক্ষমা করে দে। বলে নিশির মা কান্না করে দেয়। আরিয়ানও তখন কান্না করে নিশির মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন নিশির বাবা এসে, মেয়ের জামাইয়ের সাথে ভালোই সম্পর্ক করে ফেলেছো। তো কি করব, আমার একমাত্র মেয়ের জামাই। বলে সবাই হেসে দেয়। রাত হওয়ার পরে আরিয়ান যখন বিছানায় শুইতে যাবে তখন দেখে একটা বালিশে নিশি শুয়ে আছে। আরিয়ান তখন বালিশ খুঁজতে থাকে। আরিয়ানকে এমনভাবে খোঁজাখুঁজি করতে দেখে, কি খুঁজছো? বালিশটা কই? কেন? কেন মানে? জানো না আমি 2টা বালিশ লাগে, না হলে ঘুম আসে না। তো বালিশ কি এখানে কম আছে নাকি? কমই তো। ভালো করে খুঁজে দেখো। কোথায় খুঁজবো? এখানে তো একটা বালিশই আছে, আর সেটাও তোমার মাথার নিচে। নিশি তখন আরিয়ানকে নিজের দিকে হ্যাচকা টান মারে। টান মারার পরে আরিয়ান নিশির উপর পড়ে যায়। কি করছো এসব? এখানে বালিশ কয়টা? একটা। তাহলে আমি কে? তুমি নিশি। কুত্তা, এখন থেকে আমি তোর জ্যান্ত কোল বালিশ। কি? হ্যাঁ। আমি কি কোনো স্বপ্নে দেখতেছি? নিশি তখন আরিয়ানের দিকে একটু এগিয়ে কানে হালকা করে কামড় দেয়। আও! এখন তো বুঝছো যে এটা স্বপ্ন না। আরিয়ান তখন বোকার মতো নিশির দিকে তাকিয়ে থাকে। নিশি তখন আরিয়ানকে টান মেরে বিছানায় শুইয়ে নিশি তার উপরে উঠে যায়।
কি করছো এসব? আমি তোমার কোল বালিশ হতে চাই। কি? হ্যাঁ বলে নিশি আরিয়ানকে জড়িয়ে ধরে লোমশ ওয়ালা বুকে চুমু দেয়। আরিয়ান তখন 2 হাত দিয়ে নিশিকে জড়িয়ে ধরে আরিয়ানও নিশিকে কাছে টেনে নেয়। এই আরিয়ান, বলো। আমরা কিন্তু মাঝে মাঝে একে অপরকে তুই করেও বলবো। বলিস না করছে কে? নিশি তখন আরিয়ানের ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে ভালোবাসার কোমল স্পর্শ দেয়। এই শোনো না, বলো। একটা কথা বলবো। বলো। নিশি তখন আরিয়ানকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ভালোবাসি বলে আরিয়ানকে শরীরের শক্তি দিয়ে জড়িয়ে ধরে। আমিও জীবন্ত কোলবালিশটারে অনেক বেশি ভালোবাসি। কোল বালিশটা তার স্বামীর কাছে একটা কিছু চায়। কি চাও বলো? ফুটফুটে সুন্দর একটা বেবি। ইনশাল্লাহ হবে। কখন হবে? আজকে দিব, 10 মাস পরে পেয়ে যাবা। সত্যি তো? নিশি তখন আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ানও নিশিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। 5-7 মিনিট এভাবে যাওয়ার পর একে অপরের দিকে যে মুচকি এসে আবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। তারপর বাকিটা ইতিহাস। ভালো থাকুক তাদের ভালোবাসা।